আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে সামনে জুনে আর্জেন্টিনার যে দুটো ম্যাচ রয়েছে, যার মধ্যে একটা চিলির বিপক্ষে এবং পরবর্তীতে কলম্বিয়ার বিপক্ষে, এই দুটো ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনি একটা প্রাথমিক দল ঘোষণা করেছেন। এখানে এর আগে একটা চিন্তার জায়গা এটা ছিল যে কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশের সময় অনুযায়ী জুনের 11 তারিখের ম্যাচের ঠিক 3 দিন পরেই কিন্তু বিশ্বকাপ শুরু হচ্ছে, ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে স্পেসিফিক্যালি, এবং এটাকে সামনে রেখে হয়তোবা স্কালোনি সেই সুযোগটা নেবেন, ইয়াং স্টার প্লেয়ারদেরকে একটু বেশি সুযোগ দেবেন। তবে এখানে যে স্কোয়াডটা তিনি প্রাথমিকভাবে ঘোষণা করেছিলেন এবং শেষ পর্যন্ত এখানেই কিছুটা হলো হয়তোবা প্লাস মাইনাস হতে পারে, এবং এটা নিয়ে শেষ পর্যন্ত এই ডবল এনকাউন্টার তিনি মোকাবেলা করবেন। এখানে মেসেজটা একেবারেই ক্লিয়ার। টিওএসএ স্পোর্টসও জানিয়েছে আর্জেন্টাইন প্লেয়াররা নিজেরা আর্জেন্টিনার জার্সিতে খেলার সুযোগটা মিস করতে চান না, তাই ক্লাব বিশ্বকাপে যাবেন এমন অনেক প্লেয়ার, এই লিস্টের মধ্যে অনেক প্লেয়ার কিন্তু এখানে আছেন। তারা হয়তোবা চিলির বিপক্ষে এই ম্যাচটাতে এই মুহূর্তে ফোকাস করছেন, এরপরে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে যে সকল প্লেয়াররা টায়ার্ড থাকবেন তাদেরকে হয়তোবা ক্লাব বিশ্বকাপের কথা চিন্তা করে স্কালোনি বিশ্রাম দেবেন, কিংবা তারা হয়তোবা স্কালোনি থেকে বিশ্রাম চেয়ে নেবেন। তবে সেটা পরের কথা। এই মুহূর্তে সবচেয়ে ভালো খবর সেটা হচ্ছে টিম আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার আর্জেন্টিনা জার্সিতে খেলার জন্য প্রস্তুত। তারা ক্লাব বিশ্বকাপকে সেকেন্ডারি একটা ইস্যু হিসেবে ধরছেন। তারা প্রথম ম্যাচটা খেলতে চান, পরবর্তী সময় তাদের অবস্থাটা দেখতে চান। এখন যে প্রাথমিক স্কোয়াড বা ওভারঅল যে স্কোয়াডটা ক্যারি করা হবে এটা ঘোষণা করা হয়েছে, সেখানে বেশ কয়েকজন প্লেয়ার কামব্যাক করেছেন ক্লাব পারফরমেন্সের মাধ্যমে। ভ্যালেন্তিন বার্কো দলে ফিরবেন, একেবারে অনুমিত ব্যাপার ছিল, তিনি দলে ফিরেছেন এবং ফেরার প্রসেসটা সব মিলে ভালো হয়েছে। এই পজিশনে, লেফট ব্যাক পজিশনে বার্কো আর্জেন্টিনাকে লং টার্ম সার্ভিস দিতে পারবেন। আলেহান্ড্রো গার্নাচোর ব্যাপারে এখন পর্যন্ত স্কালোনি কনভিন্সড আছেন, যদিও ক্লাব ফুটবলে আপস অ্যান্ড ডাউনস তিনি দেখছেন। তবে গার্নাচোর সাম্প্রতিক পারফরমেন্সগুলোকে অ্যাকনলেজ করে একেবারে অতি সাম্প্রতিক পারফরমেন্সগুলোর দিকে তাকিয়েছেন স্কালোনি। গার্নাচো দলে ফিরেছেন। নিকোলাস ডমিঙ্গেসকে কেন্দ্র করে অনেকে অনেক সময় কথাবার্তা বলতেন। এই মুহূর্তে ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্টের জার্সিতে বেশ ভালো পারফরমেন্স দিয়ে আসছিলেন মিডফিল্ডে। তাকে কাউন্ট করা মানে স্কালোনি তার পারফরমেন্সগুলো দেখছেন, সেটার একটা অ্যাকনলেজমেন্ট আরও একবার তিনি কিন্তু পেলেন, এবং এই মুহূর্তে এটা আসলে অনেক বেশি করে দরকার ছিল। এর পাশাপাশি তাতি কাস্তায়ানোস তিনিও কিন্তু দলে ফিরেছেন, এবং ওভারঅল দলটা দেখতে এমন মনে হচ্ছে গোলকিপার হিসাবে বড় বড় মতো এমি মার্টিনেস, জেরোনিমো রুলিস ব্যাকআপ গোলকিপার, এবং ওয়াল্টার ভ্যানিতেজ আছেন। ডিফেন্সে নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েট, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি থাকাটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলেফিকো, ভ্যালেন্তিন বার্কো। মিডফিল্ডে বড় বড় মতো ম্যাকঅ্যালিস্টার, লিয়ান্দ্রো পারাদেস, নিকোলাস ডমিঙ্গেস, এজেকুয়েল প্যালাসিওস, রড্রিগো ডিপল, থিয়াগো আলমাদা, জিওভানি লো চেলসো এবং এনজো ফার্নান্দেস আছেন। ফাইনাল থার্ডে লিওনেল মেসি, নিকো পাজ, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, ভ্যালেন্তিন কাস্তায়ানোস, আলেহান্ড্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস সিমিওনি এবং আনহেল কোরিয়া আছেন। আমি জানি যে অনেকের ব্যাপারেই কিন্তু এখানে প্রশ্ন করার সুযোগ আছে, তবে বড় বড় মতো একটা কথা আরও একবার বলি, দিন শেষে আর্জেন্টিনার এই দলটাতে এত ট্যালেন্ট, এত অপশন আছে যে আমি এই মুহূর্তে অনেকের কথা বলতে পারি, তবে নাম ধরে বলছি না। অনেক প্লেয়ার না থাকাটা অনেকের কাছে নেগেটিভ বলে মনে হতে পারে, তবে এটাকে সঙ্গে নিয়েই সামনে এগোতে হচ্ছে, ওই ফ্যাক্টরটার জন্য যে একটা দলে এই মুহূর্তে যখন অনেক ট্যালেন্টেড ফুটবলার থাকে তখন সিলেকশনটা সহজ হয় না। এর পাশাপাশি গ্যাস্তন এদুল এই জিনিসটাও জানিয়েছেন যে সামনে বিশ্বকাপকে ফোকাস করে আসলে অনেকগুলো প্রস্তুতি ম্যাচ আর্জেন্টিনা খেলবে, যেমন আরও একটা চীন সফর হয়তোবা সামনে আসছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র খেলারও নাকি একটা কথাবার্তা চলছে। অক্টোবরে দুটো ফ্রেন্ডলি ম্যাচ আর্জেন্টিনা খেলতে পারে, যার মধ্যে একটা চীন সফরে চায়নার বিপক্ষে এবং অন্য একটা ম্যাচ রাশিয়া, সাউথ কোরিয়া, জাপান, এমন কোনো একটা দলের বিপক্ষে তারা চীনে খেলতে পারে। এরপরে নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে একটা ম্যাচ, এবং পরবর্তীতে বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে, কাতারের সেই বিখ্যাত স্টেডিয়ামটাতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ আমেরিকার বিপক্ষে আর্জেন্টিনা এখানে খেলতে পারে। এই ব্যাপারগুলো পরিবর্তিত হতে পারে, তবে আর্জেন্টিনা যে বেশ কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে সেই প্ল্যানটা স্পষ্ট, এবং এই জিনিসগুলোকে পজিটিভলি নিতে হবে। যদিও বরাবর মতো এই প্রশ্ন অনেকেই করবেন যে এর চেয়ে শক্তিশালী দলগুলির পক্ষে খেলা উচিত, তবে ফিক্সচার জটিলতা এবং নানা ইস্যুর কারণে অনেক সময় সম্ভব হয় না। এই মুহূর্ত পর্যন্ত অ্যাপ্রোচটা আমার কাছে রাইট অন টার্গেটই মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।